মুখে রুচি নেই, টেস্ট চলে গেছে, জ্বর ঠান্ডায় কোনো কিছু ভালো লাগছে না খেতে। কিন্তু এভাবে যদি তোমরা ভর্তা বানিয়ে খাও তাহলে 100% গ্যারান্টি মজা করে খেতে পারবে পেট ভরে ভাত। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে। এত মজা, না খেলে মিস করবে। আমি কিভাবে বানাই একটু দেখো, আমার সাথে থাকো, তাহলে বুঝতে পারবে। এত মজা, এত মজা, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর যাদের মুখে রুচি একদমই নেই, দেখা যায় জ্বর আসলে এখন তো ঘরে ঘরে জ্বর ঠান্ডা চলেই আছে, তাদের জন্য এই ভর্তা রেসিপিটা, যেহেতু আমার দিয়ে বুঝতেছি আমার মুখে কোনো রুচি নেই, তাই আজকে চিন্তা করলাম যে এরকম একটু ঝাল ঝাল মরিচ দিয়ে ভর্তা বানাবো। তা হলো কাঁচামরিচ দিয়ে, শুকনো মরিচের ভর্তা বানাবো না, লাল লাল কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর দেখো এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি মোটা মোটা করে। আর এই ভর্তাটার ভিতরে এরকম একটা জিনিস দিব মজার জন্য, আরো টেস্টটা 3 গুণ বেড়ে যাবে। 100% গ্যারান্টি, এত মজা হবে ভর্তাটা যদি এইভাবে তোমরা বানাও। আর এই দেখো একটা রসুন দিলাম, অবশ্যই রসুন দিতে হবে। এটা কিন্তু লাউয়ের ছোলকা, আমরা কিন্তু লাউয়ের ছোলকা স্বাভাবিক ফেলেই দিই। ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার ভর্তা না খেলে মিস করবে। আমার প্রত্যেকটা টিপস ফলো করে যদি এই ভর্তাটা বানিয়ে খাও তাহলে অনেক ভালো লাগবে। আর আমি যেভাবে বানালাম অবশ্যই এভাবে একটু ট্রাই করবে। আমি কাঁচামরিচগুলো একটু ধুয়ে নিয়ে আসলাম, এই দেখো একদম সবকিছু এখন রেডি। আর যে এই খোসাগুলো নিয়েছি আমি, লাউয়ের খোসা, একদম কচি লাউ ছিল। অনেক মজা লাগবে। কচি লাউ দিয়ে যদি তোমরা খোসা দিয়ে ভর্তা বানাও, এটা দিয়ে কিন্তু কয়েক ধরনের জিনিসই করা যায়, ভর্তা খাওয়া যায়, ভাজি খাওয়া যায়। কিন্তু আমার কাছে বেস্ট মনে হয় এই ভর্তাটাই। তোমরা যদি এইভাবে ভর্তা করে খাও, আহ মুখে স্বাদ আনার মতন এরকম ভর্তা, এত মজা, এত মজা। এখন আমি একটু ছোট ছোট করে টুকরো করে নিব। ছোট ছোট টুকরো করে নিলে কি হবে, দেখা যায় সিদ্ধ হওয়ার সময় বেশি সময় লাগবে না। আর আমি এই কারণে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর লাউ তরকারি লাউ দিয়েও কিন্তু আমি একটা রেসিপি তৈরি করেছি, সেটাও আমার চ্যানেলে পেয়ে যাবে। কিন্তু আজকে আমি তোমাদের সাথে এটা লাউয়ের খোসা দিয়ে ভর্তা করলাম, সেটা একটু দেখাচ্ছি। যাদের মুখে রুচি নষ্ট হয়ে গেছে তাদের জন্য বিশেষ করে। আমার কাছে অনেক ভালো লাগে, আমার তো ভর্তা প্রেমী, আমার অনেক পছন্দ করে আমি ভর্তা খাই। আমার ঘরে বেশিরভাগ সময় ভর্তা থাকে। আর এই ভর্তাটা তোমরা চাইলে 3-4 দিন রেখে দিতে পারবে, নষ্ট হবে না। আমি যেভাবে বানাই সেটা যদি প্রত্যেকটা টিপস ফলো করে তাহলে পেয়ে যাবে যেভাবে আমি করি। আর এখানে চুলার ভিতরে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। সব ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দেবো এক এক করে। রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তখন লাল একদম কাঁচামরিচগুলো, আর প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল। তা আমি 5টা মরিচ দিয়েছি, তাতে কিন্তু অনেক ঝাল হয়েছে। আর আমাদের চাইতেও যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা আরও একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিবে, তাহলে আরও ভালো লাগবে খেতে। আর এই যে খোসাগুলো ধুয়ে দিয়ে দিলাম। এই এই ভর্তায় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। এই ভর্তাটা একটুকু পানি ব্যবহার করব না। এই ভর্তাটা আমি যেভাবে তৈরি করতেছি যদি এভাবে করো, আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবা। যদি সরিষার তেল না দাও, যদি কেউ সরিষার তেলের ঘ্রাণটা পছন্দ না করো, তাহলে তোমরা সয়াবিন তেল দিয়ে করতে পারো, কিন্তু আমার কাছে ভালো লাগে তাই দিলাম। আর একটু পরিমাণ মতন লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। আর অল্প আঁচে, এটা সবসময় খেয়াল রাখবে, এটা একটু অল্প আঁচে ভাজতে হবে, না হয় কিন্তু কালো হয়ে যাবে, একদম পুড়ে যাবে। আর এটা ছাড়াও তোমরা সিদ্ধ করেও নিতে পারো, যদি কেউ তেল খেতে না চাও তাহলে তোমরা সিদ্ধ করে নিবে। কিন্তু আমি ওইভাবে করব না, আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে তেল দিয়ে করলে। আর ভাপে কিন্তু একটু হলেও পানি বের হয়। দেখো আমি যে দিয়েছি, ঢেকে যে রেখেছি, তাতে কিন্তু অবশ্যই একটু করে পানি বের হয়। আর যেই এগুলো আমি লাউয়ের খোসাগুলো দিয়েছি, ওটার ভিতরে ধোয়ার পরে যে পানিটা ছিল ওটুকুই, অবশিষ্ট পানি এখন শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর আমার কিন্তু লাউয়ের সিল্কাটাও সিদ্ধ হয়ে যাবে, লাউয়ের সিল্কা বা খোসা যেটাই বলি না কেন। এভাবে করে একটু নাড়াচাড়া করে নিব বারে বারে, তাহলে আর হবে না। এই দেখো পানি কিন্তু একদম শুকিয়ে গেছে, আমার কিন্তু লাউয়ের খোসাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এখানে যে ইনগ্রিডিয়েন্টসটা বলেছি দিব, যে এই ভর্তার 3 গুণ টেস্ট বাড়িয়ে দিবে, 100% গ্যারান্টি, সেটা এখন একটু দিয়ে দিব। যে যদি দেখতে না দেখো তাহলে কিন্তু মিস করবে, পুরো ভিডিওটা দেখতে হবে। দেখতে হলে তাহলে বুঝতে পারবে কি দেই আমি এটার ভিতরে।
এখন একটু করে তেল দিয়ে দিলাম, এখানে তেলটা দেওয়া স্কিপ হয়ে গেছে। আর এখানে এই দেখো চিংড়ি মাছের মাথা, এগুলো কিন্তু আমরা সাধারণত ফেলেই দিই। এই মাথা দিলে কিন্তু এই ভর্তার টেস্টটা আরো 3 গুণ বেড়ে যাবে। তোমরা যদি চাও যে এই মাথাটা দিবে না, না হয় অন্য মাছ দিবে বা শুধু এভাবেই ভর্তা করবে, তাহলে এভাবেই ভর্তা করে নিতে পারবে। দেখো একদম রেডি, আমার ভাজা কিন্তু হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও আর নেওয়া হয়নি, তাই আর দেখালাম না। এখন আমি বেটে নিব। একদম দেখো কিরকম কালার হয়েছে, এরকম ভাজা ভাজা হয়ে যাবে। যখন এরকম ভাজা ভাজা হবে তখন আমরা নামিয়ে নিব। এখন পাটায় বেটে নিব এই ভর্তাটা। আর আমি সবসময়, তোমরা জানো, আমি কিন্তু ভর্তা যখন বানাই আমি কিন্তু পাটাই বানাই, আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি। আর পাটার ভর্তা টেস্টই অন্যরকম। আমার কাছে ভালো লাগে না ব্লেন্ডারে করলে, ওই ভর্তাটা একটুকু টেস্ট লাগে না। পাটার ভর্তার টেস্টই অন্যরকম, আর আমার ঘরে সবাই খায় মজা করে পাটার ভর্তা। আমি যেদিন বা ব্লেন্ডারে ভর্তা করি সেই দিন কিন্তু আমার ঘরে ভর্তা পছন্দ করে না। তাই আমি চিন্তা করেছি, সবসময় আমি চেষ্টা করি বেশিরভাগ সময় যাতে আমি করতে পারি, পাটাই ভর্তাটা বানাই। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আস্তে আস্তে বাড়তে হবে যাতে একদম মিশ হয়ে যায়, যেহেতু চিংড়ি মাছের মাথা আছে, কাঁচামরিচগুলো আছে, একটু সুন্দর করে করে। আর যারা বাটতে না চাও তারা কি করবে, তারা ব্লেন্ডারে করে নিবে। তো 2 রকম করে এই ভর্তাটা বানানো যাবে, কিন্তু সবথেকে মজা তুমি যদি পাটায় বেটে করো তাহলে আমার কাছে ভালো লাগে, বা বাটনায় করো, বাটনাও চাইলে করতে পারো। কিন্তু আমার যেহেতু বাটনা নেই, ফার্স্টে আমি 2টা কাঁচামরিচ উঠিয়ে রেখেছিলাম। তারপরে দেখি যে ঝালটা আমি কি আগে দেখি এগুলো বেটে ঝালটা কিরকম হয়, দেখি না আরেকটু ঝালের দরকার, তারপরে আবার পরে দিয়ে দিয়েছি। এখন সবগুলো বেটে নিচ্ছি। চিংড়ি মাছের মাথাগুলো একটু সামনে নিয়েছি, কারণ যেহেতু চিংড়ি মাছের মাথাগুলো যাতে একদম মিশ হয়, এই জন্য দেখে দেখে আমি মাথাগুলো সামনে নিয়ে বেটে নিচ্ছি, মিশ করতে সুবিধা হবে তাই। এভাবে করেই আমি পুরো ভর্তা বেটে নিব। ভর্তা বাটতে কার কার ভালো লাগে অবশ্যই জানো, আমার কাছে ভালো লাগে, কিন্তু পরে হাত ব্যথা করে, এই একটা কষ্ট। না হয় কিন্তু কষ্ট হয় না, ভর্তা বাটতে ভালোই লাগে। যদি কষ্ট না হতো আর কোনো কথাই না। তাও আমি ভর্তা বাটি, বেটেই ভর্তা খাই, ভালো লাগে যেহেতু, পছন্দ একটা জিনিস, না করে আর পারি না। কথা বলতে বলতে কিন্তু ভর্তাটা বাটা হচ্ছে একদম। ভর্তাটা একদম মিশ করে বেটে নিতে হবে, না হয় কিন্তু ভালো লাগবে না। এই কারণে আমি এইভাবে বেটে নিচ্ছি, বাটতে থাকি আর তোমাদের সাথে কথা বলতে থাকি, সাথেই থাকো। আর আমরা কে কে পাটা মাখা ভাত খাবে চলে আসবে আমার সাথে খেতে। আমার মেয়ে আর আমি খাই, দেখবে, সাথে থাকো। ভর্তা বাড়তে বাড়তে একটা ভিডিও কিন্তু শেষ করতে চলে আসছি, বাটার শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওর শেষ পর্যায়ে এখনও আসিনি, বাটার শেষ পর্যায়ে চলে আসছি। বাড়তেছি, আর তোমাদের একটু আওয়াজটা শোনালাম, পাটায় বাটার আওয়াজটা খুব ভালো লাগে কিন্তু। এখন ভর্তাটা উঠিয়ে মেয়েকে ডাক দিব, কারণ আমার মেয়ে অপেক্ষা করছে ভর্তা, পাটা মাখা ভাতটা খাবে, আর অনেক পছন্দ। রামিসা আসো। কেমন হয়েছে? দেখো আমার মেয়ে কিন্তু মজা করে খাচ্ছে, অনেক মজা হয়েছে। তোমরা একবার হলো ট্রাই করবে আমি যেভাবে ভর্তাটা বানালাম। অনেক ঝাল হয়েছে, কাঁচামরিচগুলো অনেক ঝাল এখনকার, খুব মজা। এরকম ফেলানোর জিনিস দিয়ে কিন্তু মজার ভর্তা আমরা তৈরি করে নিতে পারি। দেখো একদম সরষের তেল দিয়ে দিলাম ভর্তাটার ভিতরে, ভর্তায় কিন্তু ফার্স্টে দিয়েছি, আবার একটু দিলাম টেস্টের জন্য। এই দেখো হয়ে গেল আমার মজাদার কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা। একবার হলো ট্রাই করবে, এত মজা, এত মজা, না খেলে বুঝতে পারবে না যে কি মজা।
ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর সবাই ভালো থাকবে। আর এই ভর্তাটা একবার হলেও তোমরা ট্রাই করে বলবে কেমন হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি কিন্তু পাটার মাখা ভাত খেলাম, আমি আমার মেয়ে মিলে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।